আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব লাচ্চা পরোটা। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। লাচ্চা পরোটা তৈরির জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি প্যাকেটের ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে বাজারের খুচরো ময়দাও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন এভাবে দলা পেকে যাবে তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একসাথে পানি মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ওটা নরম হয়ে যেতে পারে। ডো এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি নরম না হয়, আবার বেশি শক্তও না হয়। আমি ভালোভাবে মতে নিচ্ছি। ভালোভাবে মতে নেওয়ার পর আমি তৈরি করে রাখা ডো আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর আমি এগুলো মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে ময়দার ডোটি। আমি আবার কিছু সময় ময়দার ডোটি মতে নিচ্ছি। এবার আমি ডোটি ময়ান করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি এক সমান করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সবগুলো এক সমানভাবে কাটা হয়। এবার আমি একটি বাটিতে সবগুলো তুলে নিচ্ছি। একটি লেচি নিয়ে আমি বেলুন দিয়ে বেলে পরোটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে এরকম আরও মজাদার রেসিপি রয়েছে, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। পরোটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন পরোটাকে আমি অনেকখানি পাতলা করে বেলে নিয়েছি। পরোটা তৈরি করার পর আগে থেকে তৈরি করা সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ারের তৈরি করা মিশ্রণটি থেকে আমি সামান্য পরিমাণ নিয়ে পরোটার ওপর দিয়ে ভালো করে হাত দিয়ে পরোটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। একটি ছুরি দিয়ে আমি এক সাইড থেকে আমি চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে, তাহলে পরোটার লেয়ারটি খুব সুন্দরভাবে আসবে। এবার আমি একটা সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এই ডোটাকে অনেকখানি লম্বা করে নিতে হবে। এবার আমি লম্বালম্বি করে একটি লেচির মতো তৈরি করে নিচ্ছি। লম্বা করার পর আমি হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আমার পেঁচানো হয়ে গেছে এবং এই লাচ্চা পরোটাটিও তৈরি হয়ে গেছে। এই ডোটি এখন অনেকখানি সফট। হাত দিয়ে আমি এভাবে লাচ্চা পরোটাটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। একটি প্যানে আমি পরোটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি পরোটা দিয়ে উভয় পাশ কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর আমি 2 টেবিল চামচের মতো এর উপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে পরোটাটির উভয় পাশ আমি ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে হাই হিটে না থাকে। চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে উপর পুড়ে যাবে এবং ভেতরটা হবে না। চামচ দিয়ে এভাবে চেপে চেপে পরোটাটি তৈরি করতে হবে আর চুলার আঁচটাও মিডিয়ামে রাখতে হবে। পরোটার উভয় পাশ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লেয়ারগুলো বের হয়ে আসছে। এই পরোটাটি তৈরি করতে যদিও একটু কষ্ট হয়, কিন্তু খেতে অনেক মজার। আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।